আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত। সিডনি থেকে ক্যানবেরা যাওয়ার পথে আপনাদের জন্য কিছু তথ্য শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। তো আমি মনে করেছিলাম যে অস্ট্রেলিয়াতে থাকা অবস্থায় অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো আলোচনা হবে না, কিন্তু রিসেন্টলি প্রচুর পরিমাণে কল পাচ্ছি বা প্রচুর পরিমাণে কমেন্টস পাচ্ছি যে অনেকে আপনারা জার্মানি যেতে চান বা জার্মানি নিয়ে হিউজ পরিমাণে নিউজ হয়েছে, ভিডিও হয়েছে যে খুব সহজে জার্মানি যাওয়া যাচ্ছে, কোনো রকম কোনো এডুকেশন লাগবে না, কোনো একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে না, কোনো আইএলস লাগবে না, কোনো জব এক্সপিরিয়েন্স লাগবে না, আপনারা সবাই খুব সহজেই জার্মানি যেতে পারবেন। এটা নিয়ে অনেক ইনফরমেশন অলরেডি ইউটিউব সোশ্যাল মিডিয়া জুড়ে মানে ভরে গেছে। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা জার্মানিতে খুব সহজে নিজে নিজে জব ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং কোন ওয়েবসাইটে কোন লিঙ্কে গিয়ে কিভাবে আবেদন করলে আপনাদের জব পাওয়ার চান্সেস বেশি থাকবে বা আসলে চান্সেস কতটুকু থাকবে, আসলে কি আপনারা জব নিয়ে জার্মানিতে যেতে পারবেন কিনা। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনা। তো এই বিভিন্ন নিউজ বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের নিউজে অনেকেই বুঝতে পারছে যে খুব সহজেই আসলে যাওয়া যাবে, কোনো এডুকেশন লাগবে না, কোনো আইএলস লাগবে না, কোনো জব এক্সপিরিয়েন্স লাগবে না। তো আসলে রিয়েলিটিটা কি? আগে প্রথমে আমি একদম সরাসরি গভর্নমেন্ট জব সাইটের ওয়েবসাইটে গিয়ে রিয়েলিটিটা দেখাবো, আর এরপরে আসলেই আপনারা কারা কিভাবে আবেদন করলে চান্সেসটা বেশি থাকবে সে ব্যাপারে আলোচনা করবো। চলুন একটু সরাসরি গভর্নমেন্টের ওয়েবসাইটে চলে যাই যে ওখানে কোন কোন জবের হিউজ ডিমান্ড আছে এবং কোন কোন জবে কিভাবে আপনারা আবেদন করতে পারেন। এই যে আপনাদেরকে সরাসরি গভর্নমেন্টের জব সাইটে নিয়ে আসলাম, যেটা হচ্ছে ওয়ার্কিং ইন জার্মানি লিখে আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে এই ওয়েবসাইটটা পাবেন। এই ওয়েবসাইটটা পেলে দেখবেন এই লোগোটা মিলিয়ে নিবেন। আবার অনেক রকম ফেক ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে গিয়ে আপনারা প্রতারিত হবেন না। এখানে দেখেন এই যে ওয়ার্কিং ইন জার্মানি তে ধরলেই এখানে গ্রিন জব মানে প্রফেশনাল ইন ডিমান্ড কোন কোন জবের হিউজ চাহিদা আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। গ্রিন জবস মানে হচ্ছে এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন গার্ডেন জব হতে পারে বা এগ্রিকালচার রিলেটেড সব জব করলে গ্রিন জবস বলা হয়। তারপরে নার্সিং প্রফেশনালস আছে, ফিজিশিয়ানস আছে, ইঞ্জিনিয়ার্স আছে, আইটি স্পেশালিস্ট আছে, সায়েন্টিস্ট আছে, ক্রাফটস পিপল আছে, আর হচ্ছে কেরিয়ার ইন ট্রান্সপোর্ট অর্থাৎ ট্রান্সপোর্ট রিলেটেড বিভিন্ন জব, এগুলার হিউজ ডিমান্ড আছে। এখন আমরা সরাসরি এই জবগুলোর জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সেটা দেখাবো এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা আছে, আসলে বিভিন্ন নিউজ মিডিয়া বা বিভিন্ন এজেন্সিতে কি বলছে বা আসলে বাস্তব চিত্রটা কি সেটা আপনারা সরাসরি দেখতে পারবেন। এই যে জব লিস্টিং এ আপনারা ঢুকে যাবেন। জব লিস্টিং এ ঢুকলে আপনাদের কাছে চলে আসবে যে কোন কোন জবের সার্কুলার গুলো আছে। এই যে এখানে আপনি ফাইন্ড করতে পারেন, মানে আপনার স্পেসিফিক কোনো প্রফেশন থাকলে সেটা দিয়ে আপনারা সার্চ করতে পারেন। আর এই যে এখানে আবার দেওয়া আছে প্রফেশনাল ইন ডিমান্ড জবের তালিকাটা কোন কোন সেক্টরে জবের ডিমান্ড আছে। তো আমরা যাই। এই যে অকুপেশন, এই যে দেখেন অকুপেশন ইন হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সেক্টর, টিচিং অ্যান্ড এডুকেশন সেক্টরে ৮,৬৮৩টা জবের সার্কুলার আছে। অকুপেশন ইন কনস্ট্রাকশন, আর্কিটেকচার, সার্ভেইং অ্যান্ড টেকনিক্যাল বিল্ডিং সার্ভিস, এতে ৩,৩২৩টা জব আছে। এরপরে অকুপেশন ইন ট্রাফিক, লজিস্টিক, সেফটি অ্যান্ড সিকিউরিটি, এখানে আছে ২,২৫২টা জব। আর এরপরে ফাইনালি আছে অকুপেশন এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফার্মিং অ্যান্ড গার্ডেনিং, এখানে আছে ৪৭৪টা জব। এছাড়াও অকুপেশন ইন বিজনেস অর্গানাইজেশন, অ্যাকাউন্টিং, ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এখানে আছে ৩,৭১৭টা জব। অকুপেশন ইন কমার্শিয়াল সার্ভিস,
ট্রেডিং, সেলস অ্যান্ড হোটেল, বিজনেস অ্যান্ড ট্যুরিজম, এখানে আছে ৭,২৪৮টা জব। এরপরে আছে অকুপেশন ইন প্রোডাকশন অফ র মেটেরিয়ালস অ্যান্ড গুডস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এখানে আছে ১০,৪৫৫টা জব। আর এরপরে আছে অকুপেশন ইন সাইকোলজি, লিটারেচার, হিউম্যানিটেরিয়ান, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক, মিডিয়া, আর্ট, কালচার অ্যান্ড ডিজাইন, এতে আছে ৭১১টা জব। এরপরে ফাইনালি আছে অকুপেশন ইন ন্যাচারাল সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড ইনফরমেটিক্স, এখানে আছে ১,৮৩১টা জব। এই জবগুলোতে আপনারা আবেদন করতে পারেন। এখন আপনারা খুঁজে খুঁজে আগে দেখতে হবে যে আপনাদের কোনটার সাথে ম্যাচ করে বা কোন জবটা আপনার জন্য সুইটেবল। আপনারা সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। এই যে আমরা যদি ইঞ্জিনিয়ার, সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইদাউট ফোকাস, ড্রাইভার, প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট, যদি এই জবটাতে যাই তাহলে আপনারা একটু দেখতে পারেন ড্রাইভারের জন্য কি কি কোয়ালিফিকেশন দরকার, কি এক্সপেরিয়েন্স দরকার, এগুলো ডিটেলস কিন্তু এখানে আছে। এই যে দেখেন, আপনারা যারা ড্রাইভার আছে আমাদের দেশে আছে, তো আমাদের দেশের বাইরে বিভিন্ন জব করে বিভিন্ন ড্রাইভার আছে, প্রফেশনাল ড্রাইভার আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। এখানে কোম্পানি সাইজ বিটুইন ৬ থেকে ৫০টা পার্সনের কোম্পানি, টাইপ অফ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, ওপেন অনলাইন সিন্স জানুয়ারি 26, 2024, মানে একদম রিসেন্ট, গতকালকে এই জবের পোস্টটা হয়েছে। এখন আপনারা দেখেন এখানে এটা জার্মান ল্যাঙ্গুয়েজে আছে, চাইলে এটাকে ইংলিশে ট্রান্সলেট করে আপনারা নিতে পারবেন। আবেদন করার জন্য এই যে ইমেইল অ্যাড্রেস আছে, এই ইমেইলে আপনারা আপনাদের সিভি, কভার লেটার, একাডেমিক কোয়ালিফিকেশন থাকলে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, এরপর আপনারা কি আপনাদের টেকনিক্যাল কোনো লাইসেন্সিং ইস্যু থাকলে সেগুলো এখানে দিয়ে আপনি নেবেন। গুগলে জার্মান ল্যাঙ্গুয়েজকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারবেন। আপনি জাস্ট এই লেখাটা কপি করে দেন এখানে একটা নেন, গুগল ট্রান্সলেট। এই যে দেখেন গুগল ট্রান্সলেট চলে আসছে। গুগল ট্রান্সলেটে গিয়ে জাস্ট আপনার কি করতে হবে, এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে যে এখানে কোন ল্যাঙ্গুয়েজ চান আপনি। লাইক এখানে এই যে জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মানের থেকে ইংলিশ, তো আমরা পেস্ট করে দিলাম। এখন দেখেন, উই আর লুকিং ফর ড্রাইভার, প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ইন দ্য এরিয়া অফ স্কুল ট্রিপ, প্যাশন ট্রিপ, অ্যাম্বুলেন্স transport, senior transport, professional of A class B driving license for at least 2 years in requirement. Minimum age 21 age, no previous knowledge in necessary sense of direction and temporary resilience of provide support with transfer if necessary. Please send us your application document in a simple form with a short CV, proof of school certificate and a meaningful cover letter, মানে আপনাকে একটা কভার লেটার পাঠাতে হবে, স্কুল সার্টিফিকেট পাঠাতে হবে, একটা সিভি পাঠাতে হবে। এরপর our job advertisement are always direct at all people capable of working regardless of age, gender, origin, sexual interaction, disability. Applicant are exclusively selected based on their qualification. বললেন যে যে কোনো 21 বছরের উপরে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ, তার যদি মিনিমাম কোনো এলিজিবিলিটি থাকে তাহলে সে এই জবের জন্য আবেদন করতে পারবে খুব সহজে। কোনো রকম কোনো এটার জন্য একাডেমিক কোয়ালিফিকেশনের কোনো বাধ্যতামূলক কিছু নেই, বা মানে এখানে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজেরও কোনো নেসেসারিটা না। এরপরে যদি আমরা আরেকটা জব দেখি, এই যে দেখেন গার্ডেনার, আরেকটা জবে আমি যাচ্ছি। এখানে এই জবটাও 25 তারিখে লিস্টিং হয়েছে। এখানে দেখি আমাদের রিকোয়ারমেন্টটা কি, থেকে 50 জনের কোম্পানি, টাইপ অফ এমপ্লয়মেন্ট ওপেন ইন্ডেড। হ্যাঁ, এই যে এখানে দেখেন ইমেল দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার নাই। এই ইমেইলে গিয়ে আপনারা কি করতে পারেন, আপনাদের সিভি, কভার লেটার, একাডেমিক সার্টিফিকেট পাঠিয়ে এই জবের জন্য আবেদন করতে পারেন। তার আগে আপনারা একটু এই জিনিসটা একটু দেখে নেবেন যে এখানে কি লেখা আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের একটু গুগলে যাবেন, গিয়ে জার্মান ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আগেরটা ফেলে দিয়ে এখন নতুনটা দেন। উই আর গ্রোয়িং, গ্রোয়িং উইথ আস, মানে তারা খুব গ্রো করতেছে, গ্রো করতে বলছে। উই উইল ট্রেইন ইউ, মানে আপনাকে ট্রেন করে নিবে, টু বিকাম এ ল্যান্ডস্কেপ গার্ডেনার হু ক্যান ক্যারি আউট
all of the usual activities in gardening and landscaping. Part of the vocational training, মানে একটা ভোকেশনাল ট্রেনিং এর অংশ হিসেবে তারা এটা করাবে। ইয়োর ভোকেশনাল স্কুল ইজ, এই স্কুলে উই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইয়োর অ্যাপ্লিকেশন। জাস্ট এখানে কোনো রকম কোনো আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের দরকার নেই, কোনো এক্সপেরিয়েন্স থাকতে হবে এরকমও কোনো ইস্যু নাই। তাহলে আপনারা নিশ্চয়ই দেখলেন গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে একদম ক্লিয়ারলি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা জবের জন্য আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কি কি দক্ষতা লাগবে, কিভাবে আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাদের একটু বুঝতে হবে যে এই যেই জবের সার্কুলারগুলা এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, সারা ওয়ার্ল্ডের জন্য ওপেন। এখানে অবশ্যই আপনাদের মিনিমাম ইংলিশে কমিউনিকেশন স্কিল অবশ্যই থাকতে হবে। কারণ আপনারা দেখলেন যে এই জব সাইটটাতে যদি আপনারা আবেদন করতে চান তাহলেই আপনাদের কিন্তু অনেক ইংলিশের মিনিমাম কিছু দক্ষতা আপনাদের থাকতে হবে, কারণ ইংলিশটা বুঝতে হবে। আপনি যদি ইংলিশে কনভার্ট করে জার্মান ল্যাঙ্গুয়েজটা কনভার্ট করে ইংলিশে বুঝতে চান তাহলে বুঝতে হবে, অথবা জার্মান ল্যাঙ্গুয়েজ যদি আপনাদের ভালো জানা থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে এক্সট্রা প্রায়োরিটি পাবেন। তো সেক্ষেত্রে যেহেতু সারা ওয়ার্ল্ডের থেকে মানে লাখ লাখ লোক অ্যাপ্লাই করবে, তো আপনার যোগ্যতা বা আপনার দক্ষতাটা যত বেশি থাকবে তত কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সেস বেশি থাকবে। এক্ষেত্রে কোনো এজেন্সি টাকা পয়সা দিয়ে আপনাকে কিন্তু এই জবটা নিয়ে দিতে পারবে না, কোনো এমপ্লয়ার টাকা পয়সা দিয়ে এই জবটা নিয়ে দিতে পারবে না। এক্ষেত্রে অবশ্যই আপনার যোগ্যতা দক্ষতা দিয়ে তারপর আপনাকে এই জবটা নিয়ে নিতে হবে। তবে সেক্ষেত্রে কোনো এক্সপার্ট কি করতে পারে যে সঠিকভাবে আপনার কাভার লেটারটা তৈরি করে দিতে পারে, আপনার সিভিটা তৈরি করে দিতে পারে, কিন্তু যোগ্যতা দক্ষতা কিন্তু আপনার নিজের থাকতে হবে। যদি আপনার সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল মানের এই রিলেটেড জবের এক্সপিরিয়েন্স থাকে বা এই রিলেটেড জবের ট্রেনিং থাকে, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন মোটামুটি লেভেলের আছে, আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি আছে, যদিও আইএলস নাই আপনার, কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল বা আপনার এই ল্যাঙ্গুয়েজের উপরে একটা মিনিমাম দখল আছে, তাহলেই আপনারা কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারেন। আর এই আবেদনের ক্ষেত্রে কিছুতেই কোনো টাকা পয়সা লেনদেন করে কারোর সাথে কোনো কন্ট্যাক্টে গিয়ে আপনারা কিন্তু সর্বশান্ত হবেন না। অনেকেই বিভিন্ন এজেন্সি আছে যারা এই রকম সুযোগের অপেক্ষায় থাকে, যখনই এরকম একটা সুযোগ পায় তখন এই সুযোগে তারা কিছু টাকা পয়সা বানিয়ে নিতে চায়। সে কারণে আপনারা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন এবং সঠিকভাবে জেনে বুঝে তারপর এই জবের জন্য আবেদন করবেন। আর এই জবের যদি সঠিকভাবে আবেদন করে কোনো একটা জব অফার পান, জব কন্ট্যাক্ট পান, জবের স্পন্সর পান, তাহলে আপনার ভিসাটা অনেকটাই নিশ্চিত বলা যায়। পরবর্তী আরেকটা ভিডিওতে জবের স্পন্সর পাওয়ার পরে কিভাবে আপনারা ভিসার জন্য আবেদন করবেন বা ভিসার জন্য আবেদন করতে কি কি খরচ আছে এই ব্যাপারে ডিটেলস আলোচনা করব। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা জার্মানিতে জব ভিসা নিয়ে যেতে চান তাদের কাছে কিভাবে আবেদন করবেন বা কোন কোন জবের চাহিদা আছে এ ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।